আজকে আমি আপনাদের নিয়ে যাব ধনবাড়ির ঐতিহ্যবাহী নবাবশাহী জামে মসজিদে। টাঙ্গাইল জেলার ধনবাড়ির একটি ঐতিহাসিক স্থাপনা নবাবশাহী জামে মসজিদ। নবাবশাহী জামে মসজিদ ধনবাড়ি বাস টার্মিনাল ও উপজেলা পরিষদের পূর্ব দিকে মহিলা কলেজ রোড দিয়ে 200 মিটার সামনে আসলেই পাওয়া যায়। নবাবশাহী জামে মসজিদের পশ্চিমে আছে নবাব এস্টেট ও নবাব প্যালেস, দক্ষিণে আছে ধনবাড়ির ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি নবাব ইনস্টিটিউট। পূর্ব দিকে আছে 30 বিঘা আয়তনের একটি বিশাল পুকুর। নবাব ইনস্টিটিউটের উত্তর দিকে রাস্তা ঘেঁষে ধনবাড়ি নবাবশাহী জামে মসজিদের প্রবেশপথটি অবস্থিত। নবাবশাহী জামে মসজিদের বয়স কত, এটি নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতবিরোধ আছে। অনেক ঐতিহাসিক মনে করেন নবাবশাহী জামে মসজিদ 700 বছরের পুরাতন। বিভিন্ন সময়ের সংস্কারের মাধ্যমে মসজিদটি বর্তমান রূপ ধারণ করেছে। মসজিদ কমপ্লেক্সটির প্রবেশপথ 3টি। পূর্ব দিকের প্রবেশপথটি সবচেয়ে বড়, যা একটি ওয়াচ টাওয়ার সদৃশ স্থাপনা, যার শীর্ষে 2টি বড় গম্বুজ আছে। পূর্ব দিকের প্রবেশপথের পূর্ব পাশেই 30 বিঘা আয়তনের পুকুরটি অবস্থিত। উত্তর ও দক্ষিণ দিকের প্রবেশপথের শীর্ষে 5টি করে গম্বুজ আছে। সম্পূর্ণ মসজিদ ও মসজিদ চত্বর সিরামিক্সের টাইলস দিয়ে কারুকাজ করা। মূল মসজিদটি 3টি অংশে বিভক্ত। পশ্চিমের অংশটি সবচেয়ে ছোট, মাঝের অংশটি অপেক্ষাকৃত বড়। ধারণা করা হয় বিভিন্ন সময়ে পর্যায়ক্রমে মসজিদ সম্প্রসারণের ফলে এই 3টি অংশ তৈরি হয়েছে। মূল মসজিদের উত্তর ও দক্ষিণ পাশে 5টি করে প্রবেশপথ আছে। মূল মসজিদের উপরে 10টি ছোট আকৃতির মিনার আছে। মসজিদ কমপ্লেক্সের পূর্ব পাশের প্রবেশপথের উত্তরের কর্নারে শায়িত আছেন অবিভক্ত বাংলার প্রথম মুসলমান মন্ত্রী নবাব আলী চৌধুরী, যিনি অবিভক্ত বাংলার শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন। 1929 সালে নবাব আলী চৌধুরীর মৃত্যুর পর থেকে এই মসজিদ কমপ্লেক্সে 5 ওয়াক্ত নামাজের সময় ব্যতীত 24 ঘন্টায় কোরআন তেলাওয়াত হচ্ছে। মসজিদ কমপ্লেক্সের উত্তর পশ্চিম কোণায় নবাব বাড়ির পারিবারিক কবরস্থানটি অবস্থিত। এখানে নবাবজাদা হাসান আলী চৌধুরী এবং নবাব পত্নী সহ পরিবারের অসংখ্য সদস্য শায়িত আছেন। মসজিদ কমপ্লেক্সটির দক্ষিণ পাশে আফতাবুন নেসা হাফিজিয়া মাদ্রাসা নামে একটি মাদ্রাসা অবস্থিত।